নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি পর্ব, যেটা কিনা গীতা নামে পরিচিত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে ছিল বিশেষ কিছু কথোপকথন। আর শ্রী ভগবান ও অর্জুন তথা সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত ঘটনা বর্ণনা করছেন সঞ্জয়। আর সঞ্জয় শোনাচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। হস্তিনাপুরে থেকেও অন্ধ ধৃতরাষ্ট্র শুনছেন দিব্যদৃষ্টিপ্রাপ্ত সঞ্জয়ের মুখ থেকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ঘটে যাওয়া যুদ্ধের সমস্ত কিছু বর্ণনা। অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কেও জিজ্ঞাসা করছেন, সঞ্জয়, তুমি দেখে বলো তো, তুমি তো দিব্যদৃষ্টিপ্রাপ্ত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ওখানে আমার সৈন্যরা আর পাণ্ডবগণ সমবেত হইয়া কি করছে? সঞ্জয় বর্ণনা করছেন, অনন্তর শ্বেতবর্ণ অশ্বযুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য দুইটি শঙ্খ বাজাইলেন। সঞ্জয় বলছেন আর শুনছেন অন্ধ ধৃতরাষ্ট্র। সঞ্জয় আরও বর্ণনা করছেন, শ্রীকৃষ্ণ বাজাচ্ছেন পঞ্চশঙ্খ, অর্জুন বাজাচ্ছেন দেবশঙ্খ ও ভীমকর্মা মৃগধর পৌন্ড্র নামক একটি মহাশঙ্খ বাজাচ্ছেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় ও নকুল, সুঘোষ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাচ্ছেন। আর মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদী তনয়গণ ও মহাবাহু সুভদ্রা তনয় সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন। সঞ্জয় দিব্যদৃষ্টি দিয়ে আরও দেখছেন আর শোনাচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় বলছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে, সেই শব্দে অর্থাৎ শঙ্খের শব্দে আকাশ পৃথিবী বিশেষ রূপে ধ্বনিত করিয়া সেই তুমুল শব্দ ধৃতরাষ্ট্র পুত্রদিগের হৃদয় বিদীর্ণ করছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে আরও বলছেন, হে রাজন, এইভাবে শস্ত্র সম্পাদ আরম্ভ হইলে অর্জুন তখন গান্ডীব উত্তোলন করে শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। অর্জুন শ্রী ভগবানকে বলছেন, হে অচ্যুত, যাবৎ আমি যুদ্ধ কামনায় অবস্থিত হইয়া ইহদিগকে নিরীক্ষণ করি, এই যুদ্ধে কাহাদিগের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে। যুদ্ধে দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রের প্রিয় চিকর্ষী হইয়া যাহারা এই স্থানে সমাগত হইয়াছে, সেই সকল যুদ্ধার্থীগণকে অবলোকন করি। এখন তুমি আমার উভয় সেনার মধ্যে রথ স্থাপন করো। সঞ্জয় বললেন, হে রাজন, পুরাকেশ কর্তৃক ঋষিকেশ এই রূপ শুনে অভিহিত হইয়া উভয় সেনার মধ্যে রথ স্থাপন করিলেন। তারপর শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে পার্থ, সমবেত কুরুগণকে দেখো। সঞ্জয় বলছেন, তারপর অর্জুন সেই স্থানে উপস্থিত হইয়া উভয় সেনাতেই পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, সখা, শ্বশুর, সুহৃদগণকে অবলোকন করছিলেন। সঞ্জয় আরও ধৃতরাষ্ট্রকে বলছেন, হে সেই কুন্তিপুত্র, সেই সকল বন্ধুগণকে অবস্থিত দেখিয়া অতিশয় কৃপাবিষ্ট ও বিশদযুক্ত হইয়া শ্রী ভগবানকে বলছেন। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যুদ্ধেচ্ছু এই স্বজনকে সম্মুখে অবস্থিত দেখিয়া আমার অঙ্গ অবসন্ন ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীরে কম্প ও রোমহর্ষ হইতেছে, আমার হাত থেকে গান্ডীব খসিয়া পড়িতেছে, আমার চর্ম যেন দগ্ধ হইতেছে। হে কেশব, আমি আর থাকিতে পারিতেছি না, আমার মন যেন ঘুরিতেছে, আমি বিপরীত লক্ষণ সকল দেখিতেছি, যুদ্ধে স্বজন বধ করিয়া মঙ্গল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি জয় চাহি না, রাজ্য এবং সুখও চাহি না। অর্জুন আরও বলছেন, হে গোবিন্দ, যাহাদের জন্য রাজ্য, ভোগ, সুখ আমাদের কাঙ্ক্ষিত, সেই আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক, কুটুম্বগণ ধন প্রাণ বিসর্জন দিয়ে যুদ্ধে অবস্থিত। অতএব আমাদের রাজ্যেই বা কাজ কি, ভোগেই বা কি, জীবনেই বা কাজ কি? হে মধুসূদন, ইহারা আমাদিগকে মারিলেও আমি পৃথিবীর কথা দূরে থাকুক, ত্রিভুবনের রাজ্যের অন্য কোনো ইহাদিগকে মারিতে ইচ্ছা করি না।
ধৃতরাষ্ট্র পুত্রগণকে নিহত করিয়া আমাদের কি সুখ হইবে? অর্জুন আরো বিষাদগ্রস্ত হয়ে আরো বলছেন শ্রী ভগবানকে, এই সৈন্যদেরকে বিনাশ করিলে আমাদিগকে পাপ আশ্রয় করিবে। অতএব আমরা সবান্ধব ধৃতরাষ্ট্রগণকে বিনাশ করিতে পারি না, যেহেতু হে মাধব স্বজন বধ করিয়া কি রূপে সুখী হইব। শ্রী ভগবানকে অর্জুন আরো বলছেন, যদি লোভে হতজ্ঞান হইয়া ইহারা কুলক্ষয়কৃত দোষ ও মিত্রদোহে পাতক দেখিতেছে। অর্জুন আরো বলছেন, হে ভগবান, কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অধর্ম সমুদয় কুলকে অভিহিত করে। হে ভগবান, অধর্মিত হইলে কুল স্ত্রীগণ তুষ্টা হয়, হে বৈষ্ণেহ স্ত্রীগণ দুষ্ট হইলে বর্ণ সংকর জন্মায়। অর্জুন আরো বলছেন, বর্ণ সংকর হলে কুল দিগের ও কুলের নরকের নিমিত্তই জন্মাইয়া থাকে, ইহাদের লুপ্ত পিণ্ডদক পিতৃগণ নিশ্চয় পতিত হইয়া থাকে। কুলাগ্নিদিগের এই সকল বর্ণসংকর কারক দোষে সনাতন বর্ণধর্ম ও কুলধর্ম সকল উৎসন্ন হইয়া যায়। অর্জুন আরো বলছেন, হে জনার্দন ভগবান, যাহাদের কুলধর্ম উৎসন্ন হয় সেই সকল লোকের নিয়ত নরকে বাস হয়, ইহা আমরা শুনিয়াছি। অর্জুন আরো বিষাদগ্রস্ত হয়ে আরো বলছেন, হায় হায়, আমরা মহৎ পাপ করিতে অধ্যাবসায় করিয়াছি, যেহেতু রাজ্য সুখ লোভে স্বজন বোধে উদ্যত হইয়াছি। অর্জুন আরো বলছেন, যদি সশস্ত্র ধৃতরাষ্ট্রগণ প্রতিহিংসা বিমুখ ও অশস্ত্র আমাকে যুদ্ধে বধ করে, তাহাও পরম হিতকর। অর্জুন এইরূপ বলিয়া রণস্থলে গান্ডীব ত্যাগ করিয়া শোকাকুল চিত্তে রথের উপরে বসিয়া পড়িলেন। ইতি অর্জুন বিষাদযোগ। এতক্ষণে আপনারা শুনছিলেন গীতার প্রথম অধ্যায় বা অর্জুনের বিষাদযোগ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।